তাহলে সমাস মূলত কত প্রকার? 4 প্রকার। তোমাদের যদি পরীক্ষা আসে 9 10 এর শিক্ষার্থীদের সমাস কত প্রকার? 4 প্রকার। যারা এডমিশন টেস্ট দিবা সমাস মূলত কত প্রকার? 4 প্রকার। যদি অপশনে 4 না থাকে তাহলে 6 প্রকার দিবা। ঠিক আছে? ওকে, সমাস মূলত 4 প্রকার। তাহলে এক নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাস। তোমরা এটা দ্বন্দ্ব বানানটা একটু ইন্টারে কিন্তু এই দ্বন্দ্ব বানানটা আসে। দ্বন্দ্ব বানানের মধ্যে এই যে একটা ব, দন্ত নয় দ ব, দ্বন্দ্ব বানানটা ইন্টারে আসে বানানে বা চাকরি পরীক্ষায়। এক নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার এখান থেকে কিন্তু আমরা একটু সামনে গেলে এখন টেকনিক নির্ভরশীল হয়ে যাবে। জাস্ট এখন মনোযোগ দিবা, এখন কিন্তু আমরা টেকনিকে চলে যাব এবং নোটটা সুন্দর করে নোট করে রাখবে। প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের পরে হচ্ছে আমরা কি বলবো? দ্বিগু সমাস। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু দ্বিগু না, তোমাদের বইয়ে দেওয়া আছে দ্বিগু কর্মধারয়। ক্লিয়ার? তোমাদের বইয়ে দেওয়া আছে দ্বিগু কর্মধারয়। আচ্ছা, তোমাদের এই যে আমাদের যারা 9 10 এ তোমাদের যারা আছো, তোমাদের এই দ্বিগু কর্মধারয় এভাবে না পড়ে আমরা কর্মধারয় পড়বো। কর্মধারয় সমাস। আচ্ছা, তারপরে আমরা পড়বো তৎপুরুষ সমাস। আর আরেকটা আমরা পড়বো বহুব্রীহি সমাস। আরেকটা কি পড়বো? বহুব্রীহি সমাস। আরেকটা হচ্ছে বহুব্রীহি সমাস। আমরা কিন্তু আবারও বলতেছি লাইভটা একটু পরে আমরা টেকনিকে যাব, তোমরা কিন্তু লাইভ থেকে চলে যাওয়ার দরকার নেই। সমাস মূলত 4 প্রকার। ঠিক আছে? দ্বন্দ্ব সমাস তোমাদের 9 10 এর বই অনুযায়ী, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এবার আমরা সুপার কিছু টেকনিকে যাব। কোন সমাস কোন পদ প্রধান, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোন সমাস কোন পদ প্রধান। দেখো কোন সমাস কোন পদ প্রধান কোন সমাস কোন পদ প্রধান, এটা আমরা সুপার টেকনিকে শিখব। কোন সমাস কোন পদ প্রধান পরীক্ষায় আসে। দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, কর্মধারয় সমাস কোন পদ প্রধান, তৎপুরুষ সমাস কোন পদ প্রধান, বহুব্রীহি সমাস কোন পদ প্রধান। যেমন আমি যদি বলি ধরো বাবা মা, আমি বললাম কি বাবা মা। এখন তুমি আমাকে বললা স্যার আমার বাবা মা আপনার কোচিং আসছে, আমি তাহলে কি বলবো? বাবা আসছে নাকি মাও আসছে? না স্যার, বাবাও আসছে মাও আসছে। তার মানে এই বাবাকেও বোঝাচ্ছে মাকেও বোঝাচ্ছে, তাহলে উভয়টাকেই বোঝাচ্ছে। ওকে, আবার কোন একটা বলো উপজেলা, তাহলে উপজেলা। এবার তুমি বলতে পারো এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। এখন এখন যদি বলি কোনটাকে বোঝাচ্ছে, আসলে এখন তুমি বলতে পারো স্যার জেলাকে বোঝাচ্ছে, কারণ এখানে তো উপজেলা মানে জেলাকে বোঝাচ্ছে। জেলাকে যদি বুঝাইতো তাহলে আমরা কি আর উপকথা আনতাম? তাহলে তো আমি জেলা থাকলে হতো। তার মানে উপজেলা জেলার সদৃশ, তার মানে এই উপকে এখানে বোঝাচ্ছে। ক্লিয়ার? কারণ জেলাকে বোঝালে তার আমি উপ আনতাম না। আমি যদি বলি আবার চৌরাস্তা, একটু পরে এগুলো আমরা ডিটেইল জানবো। চৌরাস্তা, দেখো চৌরাস্তা। এখন আমি যদি বলি চৌ মানে হচ্ছে 4, রাস্তা মানে হচ্ছে রাস্তা, এবার বলতো চৌ দ্বারা কি 4 কে বোঝাচ্ছে না রাস্তাকে বোঝাচ্ছে? চৌরাস্তা মানে কি, যেই যে 4টা রাস্তা যেখানে এসে মিলিত হচ্ছে, তার মানে একটা রাস্তাকে বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে পরপথে বোঝাচ্ছে। ক্লিয়ার? তার মানে আমি দেখলাম বাবা মা উভয়কেই বোঝাচ্ছে, উপজেলা পূর্বপদকে বোঝাচ্ছে, চৌরাস্তা পরপদকে বোঝাচ্ছে। এবার একটা লিখলাম ধরো চৌবাচ্চা। এবার আমাকে বলো তো চৌবাচ্চা দ্বারা, চৌ অর্থ হচ্ছে 4, বাচ্চা মানে বাচ্চা। এখন চৌবাচ্চা কি 4টা বাচ্চারে বোঝাইছে? বলো তো চৌবাচ্চা দ্বারা কি 4টা বাচ্চারে বোঝাইছে? না, তাহলে 4 রে বোঝায় না, বাচ্চারে বোঝায় না। একটা কি বোঝাচ্ছে? পানির পাত্রে বোঝায়। তার মানে কারে বোঝায়? তার মানে এটাকেও বোঝায় না, ওটাকেও বোঝায় না, তৃতীয় কোন একটা জিনিসকে বোঝায়। তার মানে আমি দেখতেছি কোনটা পুরো উভয় দুইটাকেই বোঝাচ্ছে, কোনটা পূর্বেরটা বোঝাচ্ছে, কোনটা পরেরটা বোঝাচ্ছে, কোনটাকে না বোঝায় নতুন কোন একটা জিনিসকে বোঝাচ্ছে। তার মানে এইগুলো হচ্ছে আমরা এখন শিখবো কোন সমাস তাহলে কোন পদ প্রধান। প্রথমটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে পরপদ। তাহলে আমরা এখন দেখবো দ্বন্দ্ব সমাস হিসেবে কোন পদ প্রধান। দ্বন্দ্ব সমাস তোমরা একটু টেকনিক গুলো একটু পরে আবার ক্লাস দেখে তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে রাখবা, আমি জাস্ট এখন বোঝাচ্ছি। দেখো দ্বন্দ্ব, তোমরা এই দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান যখন এডমিশন টেস্ট বা এগুলোতে আসে তোমরা মুখস্থ করো, মুখস্থ লাগবে না, একদম নাম দিয়ে পড়ো। দ্বন্দ্ব, দেখো দ্বন্দ্ব শব্দের অর্থ কি জানো? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে ঝগড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? ঝগড়া। আচ্ছা আমাকে বলো তো ঝগড়া করতে কয়জন লাগে? জাস্ট বলো ঝগড়া করতে কয়জন লাগে? কম পক্ষে 2 জন লাগে। ঝগড়া করতে কয়জন লাগে? 2 জন। আচ্ছা আমি যদি বলি এই যে ধরো 2 জন বেঞ্চে বসে আছো, তোমরা 2 জন বেঞ্চে বসে আছো, আমি বললাম তোমরা 2 জন এখানে এসে বসো, না বলে বলতে পারি না তোমরা উভয় এখানে এসে বসো। তার মানে এই 2 মানে হচ্ছে উভয়, মানে যত জন থাকে তার মানে উভয়। তাহলে দ্বন্দ্ব সমাস, তাহলে আমি বললাম তোমরা 2 জন এখানে আসো, না বলে বলতে পারি না তোমরা উভয় এখানে আসো। তাহলে দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, ঝগড়া করতে কয়জন লাগে? 2 জন, 2 মানে হচ্ছে উভয়, অর্থাৎ দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান। যদি তোমাকে এরকম থাকতো বাবা মা ভাই বোন, তার মানে এখানে দেখো তো বাবার বোঝাচ্ছে, মার বোঝাচ্ছে, ভাইয়ের বোঝাচ্ছে, বোনের বোঝাচ্ছে, সবাইকে বোঝাচ্ছে। তার মানে সবাইকে বোঝাচ্ছে মানে উভয় পদ প্রধান। সবাইকে বোঝাচ্ছে মানে কি সবগুলো পদই প্রধান। ক্লিয়ার?
তার মানে বলতো এখন যদি পরীক্ষা আসে কোন সমাসে উভয় পদ প্রধান, কোন অথবা কোন সমাসে পূর্বপদ প্রধান পরপদ প্রধান, তার মানে এটা কি দ্বন্দ্ব সমাস, কারণ দ্বন্দ্ব সমাস, তাহলে এই বাবা মা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? তাহলে বলতো বাবা মা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে বলতো দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। কেন? কারণ দ্বন্দ্ব মানে ঝগড়া, ঝগড়া করতে কয়জন লাগে? দুইজন, দুই মানে কি উভয়। তাহলে দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। আর কখনো বলবো না, আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান। এবার আসো কর্ম দ্বারয়। দেখো কর্ম দ্বারয়, কর্ম দ্বারয়, কর্ম দ্বারয়, কর্ম দ্বারয়। আচ্ছা, কর্ম দ্বারয় সমাস কোন পদ প্রধান? আমরা মুখস্থ করবো না। দেখো কর্ম মানে কাজ, কর্ম শব্দের অর্থ হচ্ছে কাজ। বলতো কর্ম শব্দের অর্থ কি? কর্ম শব্দের অর্থ হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে কাজ করব কার? আমি যদি সারাদিন আমার নিজের কাজ করি আমাকে কেউ টাকা দিবে? দিবে না। আমি যদি অন্যের কাজ করি, যেমন আমি রাইট একাডেমিতে ক্লাস নিয়ে কাজ করছি, অন্যের কাজ করলে টাকা দেয়, তাই না? পরের কাজ করলে টাকা দেয়, নিজের কাজ করলে কি টাকা দেয় কেউ? না। তাহলে কর্ম মানে কাজ, কাজ করবো কার? পরের। কাজ করবো কার? পরের, কারণ পরের কাজ করলে টাকা পাওয়া যায়। তার মানে পরের মানে কি? পরপদ প্রধান। কত কোন পদ প্রধান? পরপদ প্রধান। দেখো চোখ এরকম এরকম, দ্বন্দ্ব মানে ঝগড়া, ঝগড়া করতে দুজন লাগে, দুই মানে হচ্ছে উভয়, তার মানে উভয় বুঝালে দ্বন্দ্ব সমাস। যেমন বাবা মা, বই খাতা নিয়ে আসছি, বইয়ে নিয়ে আসছি, খাতাও নিয়ে আসছি, দ্বন্দ্ব সমাস। আচ্ছা, কর্ম মানে হচ্ছে কাজ, কাজ করবো কার? পরের। পরের কাজ করলে কি পাওয়া যায়? টাকা পাওয়া যায়। তাহলে কর্ম দ্বারাই কোন সময় কোন পদ প্রধান? পরপদ প্রধান। এইবার দেখো যেমন চৌরাস্তা, তার মানে এখানে রাস্তায় বলছে, কি বলছে? চৌরে না বোঝায় কি একটা রাস্তারে বলছে, পরেরটারে বলছে পরপদ প্রধান। ওকে ফাইন। এইবার আসো তৎপুরুষ। তৎ, এইবার এই পাশে লিখি তৎপুরুষেরটা, একমাত্র পুরুষ সমাস, তাই না? নামে পুরুষ, এরকম দেখো তো তৎপুরুষ। তৎ, তৎ শব্দের অর্থই হচ্ছে তার। তৎ শব্দের অর্থ হচ্ছে তার। তৎ শব্দ, যেমন আমরা শুধু সময় যখন পড়তাম তৎসম শব্দের অর্থ কি? তৎ অর্থ হচ্ছে তার, সম অর্থ হচ্ছে সমান, তৎসম হচ্ছে তার সমান, অর্থাৎ সংস্কৃত সমান, এরকম একটা কথা ছিল। তাহলে তৎপুরুষের তৎ শব্দের অর্থ হচ্ছে তার, তার পুরুষ। তৎপুরুষ হচ্ছে কি? তার পুরুষ। ধরো পাশের বাসার এক ভাবি আরেকজন ভাইকে দেখায় বলতে এটা তার পুরুষ, তার মানে কি? তার নিজের না পরের? মানে পরের। তাহলে তৎপুরুষ মানে কি? তার পুরুষ, নিজের না পরের? পরের। তার মানে পরের পুরুষ। কার পুরুষ? পরের পুরুষ। তার মানে কোন পদ প্রধান? পরপদ প্রধান। মনে রাখবা পরপদ প্রধান। তাহলে কোন পদ প্রধান? পরপদ প্রধান। তাহলে তৎ তার, তার পুরুষ মানে কি? নিজের পুরুষ না, তার পুরুষ মানে পরের পুরুষ। তার মানে তৎপুরুষ সমাস কোন পদ প্রধান? পরপদ প্রধান। তাহলে মনে রাখো পরের, পরের মানে হচ্ছে পরপদ প্রধান। ক্লিয়ার? তাহলে তৎপুরুষ সমাস কোন পদ প্রধান? পরপদ প্রধান। আচ্ছা, এবার আমি যদি বলি বহুবি বাকি রয়েছে, একটাই বাকি আছে যে কোনো পদে প্রধান না। বহুবি মানে কি? কোনো পদে প্রধান না। বহুবি, একজন যদি অনেকগুলো বিয়ে করে, চারটা বিয়ে করে, তাহলে কাউকে সে প্রধান ধরে না, তাও কাউকে কি করে না? প্রধান ধরে না। তাহলে বহুবিহি, আর এই বিহি অর্থ হচ্ছে দান, বহুদান। আচ্ছা, যেমন চৌবাচ্চা। চৌ দ্বারা চার কেউ বোঝাচ্ছে না, বাচ্চা চোর দ্বারা চার কেউ বোঝাচ্ছে না, এখানে চৌবাচ্চার বাচ্চাকে বোঝাচ্ছে না, অর্থাৎ নতুন একটা জিনিসকে বোঝাচ্ছে, পাত্রকে বোঝাচ্ছে, এটা পানির পাত্রকে বোঝাচ্ছে। তার মানে এই চৌবাচ্চা দ্বারা, চৌবাচ্চাটা হচ্ছে কি? এটা বহুবী সমাস। তাহলে আমাদের দেখো তো টেকনিকটা মনে থাকবে কিনা, কোন সমাস কোন পদ প্রধান। তোমাকে এখান থেকে এই একটা এমসিকিউ তোমাদের আমাদের যে রাইট একাডেমি থেকে যে সাজেশন মূলক 500 এমসিকিউর বই বের হচ্ছে, ওখান থেকে তোমাকে একটা এমসিকিউ সলভ করাই। দেখো একদম টপ লেভেলের, কতবার বোর্ডে আসে তোমাদের একটু সলভ করে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো প্রশ্ন যে কোন সমাসে পুরোপদ এবং পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? কোন সমাসের পুরোপদ এবং পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? তার মানে বলতো কোন সমাস? চৌবাচ্চা, চৌকে বোঝাচ্ছে না, বাচ্চাকে বোঝাচ্ছে না, অন্য কোন একটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে কোন সমাস এটা? বহুব্রীহি সমাস। যে কোনটির অর্থ বোঝাবে না, পুরোপদের অর্থ বোঝাবে না, পরপদের অর্থ বোঝাবে না, এটা কোন সমাস? দেখো তো এটা কোন কোন বোর্ডে আসছে। দেখো এটা আসছে সিলেট বোর্ড 2023 সালে, সিলেট বোর্ড 2023 সালে। আরেকটা এমসিকিউ সলভ করে তোমাদের, দেখো এটা হচ্ছে আমাদের এখনো এটার কাজ চলতেছে, একদম ফাইনাল সুপার একটা সাজেশন 500 বাছাই করা টপ লেভেলের 500 এমসিকিউ। আরেকটা দেখো, কোন সমাসে পুরোপদ এবং পরপদ উভয়ের অর্থ সমানভাবে প্রাধান্য থাকে? এইবার বলতো কোন সমাসে পুরোপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য থাকে? আমরা বলছিলাম না দ্বন্দ্ব সমাস মানে উভয় পদ প্রধান, অর্থাৎ পুরোপদের অর্থ প্রাধান্য থাকে, পরপদের অর্থ প্রাধান্য থাকে। তাহলে এটা সমাসের নাম কি? দ্বন্দ্ব সমাস। তাহলে এটা হবে দ্বন্দ্ব সমাস। এটা যশোর বোর্ড 2025 সালে আসছে, যশোর বোর্ড 2023 সালে আসছে, বরিশাল বোর্ড 2025 সালে আসছে। তাহলে উভয় পদের প্রাধান্য হলে দ্বন্দ্ব, কোন পদে প্রাধান্য হলে বহুব্রীহি। আবার এই দুইটা পরস্পর কি? বিপরীত সমাস বলতে পারি।
আচ্ছা, আশা করি তোমরা এতটুকু মতো বুঝছো কোন সমাস কোন পদ প্রধান। ঝটপট আবার কমেন্ট করে জানাও তো এখানে কোনো সমস্যা আছে কিনা, ঝটপট কমেন্ট